বিএনপি তো খুশিতে আত্মহারা অবস্থার মধ্যে পড়ে গিয়েছে। আর আওয়ামী লীগ যে কি খুশি হয়েছে যার আর কোনো অন্ত নেই। ঘটনা হচ্ছে, বাংলাদেশে একটি নোংরা রাজনীতির খেলা শুরু হয়েছে। কিছু হলেই ট্যাগের রাজনীতি শুরু হয়েছে। কোনো যাচাই বাছাই ছাড়া যে কোনো একটি রাজনৈতিক দলকে হেয় প্রতিপন্ন করছে। যে কোনো কিছু হলেই সিনিয়র নেতাদেরকে অপমান করে কথা বলা হচ্ছে। এই যে একটা নোংরা রাজনীতির খেলা শুরু হয়েছে, এই নোংরা রাজনীতির খেলা কোথায় গিয়ে থামবে সেটাও কিন্তু একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা, সেই তুহিন হত্যাকে কেন্দ্র করে এনসিপির সার্জিস আলম তিনি বিএনপির উদ্দেশ্যে বেশ কিছু কয়েকটা স্ট্যাটাস দিয়েছিল। আর সেই স্ট্যাটাসকে ঘিরেই বিএনপির মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। কেন সার্জিস আলম যাচাই বাছাই ছাড়াই কথাই বলে? আর এই যাচাই বাছাই ছাড়া কথা বলার কারণে তুহিন হত্যার যে বিষয়টা সেটা বিএনপিকে জড়িয়েছিল। এতে কোনো প্রমাণ নেই যে বিএনপি কাজটি করেছে, কিন্তু সার্জিস আলম তিনি ফেসবুকে একটা পোস্ট করার পরে বিপত্তি ঘটেছে এবং সেই সার্জিস আলমের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করা হয়েছে। সেই মানহানির মামলা হচ্ছে 10 কোটি টাকার মানহানির মামলা এবং কারণ দর্শানোর মামলা। ঘটনাটা কি হচ্ছে সেটি আজকে আমরা কালবেলা পত্রিকার মাধ্যমে জানার চেষ্টা করব। এখানে বিস্তারিত কিছু আলোচনা করেছে, চলুন আমরা একটু বিশ্লেষণ করি। বন্ধুরা, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এমন একটি ঘটনা ঘটেছে এবং এই মামলাটি করেছে বিএনপির সভাপতি তানভীর সিরাজ। সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগ এনে 10 কোটি টাকার ক্ষতিপূরণ দাবিতে এই মামলার আবেদনটি করা হয়েছে এবং মঙ্গলবার 12ই আগস্ট গাজীপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের 2 এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটি আবেদন করা হয় এবং আবেদনে তানভীর সিরাজ বলেন যে অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়, কিন্তু এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম না জেনে ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানান অপপ্রচার চালিয়েছে, যা দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। বিষয় হচ্ছে যে সাংবাদিক যে ভিডিও ধারণ করেছিল সেই চাঁদাবাজের ভিডিও, সেই চাঁদাবাজের ভিডিও করাতে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু সার্জিস আলম বলছে যে এই অপকর্মগুলো বিএনপি ছাড়া আর কেউ করতেছে না। এতেই করে ঘটনার একটা বিপত্তিকর ঘটনা ঘটে গিয়েছে। সার্জিস আলমের বিরুদ্ধে আজকে তার মানহানি মামলা ঘটনা ঘটিয়ে দিয়েছে। তানভীর আরো বলেন যে এরই মধ্যে জিএমপি কমিশনার এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করছেন, যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্ট পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন। তাই দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি রাজু করতে আসলাম, আশা করি ন্যায় বিচার পাবো। মানে বিষয়টা হচ্ছে যে দলের নির্দেশনা অনুযায়ী, অর্থাৎ দলের যে হাইকমান্ড, সেই হাইকমান্ড থেকে মূলত নির্দেশনা দেওয়া হয়েছে যে তুমি এই যে সার্জিস আলম, সেই সার্জিস আলমের বিরুদ্ধে তুমি মামলা দায়ের করো। তো এখন দলের হাইকমান্ড কোন জায়গা থেকে হতে পারে? কেন্দ্রীয় যে সকল নেতারা রয়েছেন সেখান থেকে আসতে পারে এবং তারেক রহমান তিনি হয়তো নির্দেশ দিতে পারেন। তো ঘটনাটা কি, যে আসলে কি বিএনপির হাইকমান্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে, নাকি তিনি আসলে এইভাবে মামলা দায়ের করলেন? এবং বর্তমান সময় এখন সার্জিস আলম কি করবে এখন দেখার ব্যাপার রয়েছে। এনসিপির পক্ষ থেকে কোন রিয়াক্ট আসে সেটাও এখন আমাদের দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। অন্যান্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।